প্রচন্ড ময়লা আবর্জনায় বাগাতে পানির ট্যাঙ্কি। উদ্যোগে আমার এই কাজটা হচ্ছে খুব ভালো উপকার হচ্ছে আমাদের। যাওয়া আসার জন্য আমার খুব অসুবিধা হয়, খুব দুর্গন্ধ আসতেছে না। হ্যাঁ, এই কথাগুলো একটু গুছায় বলেন আপনার। এই যে এখানে যে এই পরিবেশ রাস্তায় চলাচল বন্ধ, তাতে এই যে এখন যে ভরাটের কার্যক্রম চলছে তাতে কি আপনারা উপকৃত হচ্ছেন? উপকার হবে তো, এগুলো ভরাট দিলে আমাদের সবারই চলাচল ভালো হবে। রোজার দিনে এই রাস্তাটা এটা আজকে যাচ্ছে, সামনের দিন তো বন্ধ হয়ে যাবে, গন্ধ থাকলে যাওয়া যাবে। অন্য রাস্তাতে যাই, এমন একটা ধরে এই গন্ধে যে রাত্রে যে যত আবর্জনা এখানে, যত যে মুরগির বলেন, যে হোটেলের বলেন, যত আবর্জনা, পচা আবর্জনা এই জায়গাতে ফেলে। আপনার বাসা কোন জায়গায়? বাসা আমার এই গাপাড়াতে পাশেই। এই রাস্তা দিয়ে যাতায়াত করে? এই রাস্তাতে ধরেন এমন সময় আছে গন্ধে এই রাস্তাতে যা পরিবেশ থাকে না, মানে এত দুর্গন্ধ হয়। এমন দেখেন এই রাস্তা ভাত ঢালি থুয়ে যায়, এই রাস্তা ভাত হোটেলে আনি, এই রাস্তার উপর ভাত ঢালি থুয়ে যায়, যার মতো পরিস্থিতি থাকে না। ভাত জিনিস মানুষ খুশি চলে যায়, মানে এত দুর্গন্ধ লাগে। দিনে কয়বার আসা যাওয়া করেন? আমার ধরেন এবার বাগাতে আমার মেল আছে, মেলে ধরেন আমার দিনের মধ্যে 3 বার 4 বার 5 বারও হয়। ধরেন মেলে যাতায়াত আমার বাড়ি এখানে, মানে যা আসা আমার রাস্তাতে এই যে এমন পরিস্থিতি হয় যে লাখ ধরেও যাওয়ার মতো পরিস্থিতি থাকে, এত দুর্গন্ধ। এটাই মেন রাস্তা নাকি? হ্যাঁ, এটা বাগাত ধরেন আমার এই পাড়ার এইটি ধরেন মেন রাস্তা। এখন যে এই রাস্তাটা ধরেন এই রাস্তা মেন, আর তারপর লালনপুর। এখন যার উদ্যোগে ভরাট দেওয়া হচ্ছে তাতে কি উপকার পাবেন? উপকার মানে এটা মানুষ এত যে ভালো বলবে তা মানে প্রকাশ করার ভাষা নাই, এত ভালো বলবে তার, মানে এই কাজ করার জন্য। তাকে কি আপনি ধন্যবাদ দিতে চান? হ্যাঁ, তাকে ধন্যবাদ মানে অবশ্যই তাকে আমি খুব ভালো বলি যে এই জিনিসটা করলো জেনে, তারও জেনে অত ভালো হয় এই জিনিসটা করার জন্য। তার খেলানোর জায়গা না, কিন্তু আমরা দেখছি ইতিপূর্বে এটা আপনার হঠাৎ করে হুট করে দেখছি যে কে কার পারমিশনে, মানে কে পারমিশন দিছে এখানে হুট করে ময়লা ফেলছে। তারপরে দীর্ঘদিন হতে হতে পেশি শক্তির বলে দেখা যাচ্ছে এখানে কেউ আর বাধা দিতে পারেনি। তারপরে দেখছি এখানে অনেক মানুষ বিকেল হলে কিন্তু এখানে বিগত দিনে আমরা দেখছি সবসময়ের জন্য মানুষ এখানে বসে থাকতো, সময় কাটাতো, আড্ডা দিত, বা একটা সুন্দর মনোরম পরিবেশ ছিল এই বিলটাতে। কিন্তু তারপরে হঠাৎ করেই মানে কার অর্ডারে, কার অনুমতিতে এই জায়গাটাতে আসলে এই ময়লা ফেলানো শুরু করছে। তারপরে আস্তে আস্তে মানে এটা অনেক বড় আকার ধারণ করছে। বাঘা পৌরসভার সব কিছু ময়লা পড়ে এখানে, শুধু বাঘা পৌরসভার ময়লা না, ক্লিনিক, স্বাস্থ্য ক্লিনিক, হাট বাজারের, হোটেলের যত রকমের নোংরা জিনিসপত্র আছে ডাস্টবিনের সমস্ত কিছু এসে এখানে ফেলে। দেখা যায় সকালবেলা স্কুলে ছেলেমেলে বাচ্চা কাচ্চা যাবে, এখানে 15-20টা কুকুর অলওয়েজ টাইম থাকে। এই শিয়াল অবশ্যই তাকে সাধুবাদ জানাই। অবশ্যই এটা খুবই ভালো উদ্যোগ, এটা জনগণের জন্য খুবই উপকার এবং এলাকাবাসীর জন্য সবারই উপকার। তাকে অবশ্যই সাধুবাদ জানাই আমরা জানাই, এবং আমাদের দক্ষিণ গাপাড়া, উত্তর গাপাড়া সকল এলাকাবাসী তাকে সাধুবাদ জানাই। এখানে কি এই জায়গাটা খুব নোংরার কারণে আমরা হাঁটতে পারি না, যেতে পারি না, গন্ধে আমার নাক মুখ নষ্ট হয়ে যায়, আমার বাড়ি পরিবেশ অনেক খারাপ হয়ে গেছে। অনেক শিয়াল কুকুর আছে রাস্তাঘাটে মানুষের কামড়ে দেয়। আর এই ব্যাপারে আপনারা আমাদের রাস্তাটা ভালো পরিষ্কার করে দেন, ভালো করে দেন। না ফেলা হয়, একেবারে নোংরা না ফেলা হয়, না ফেলানো হয়, আমার আবেদনের পরিবেশ। অনেক তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই পরিবেশ যেন ভালো থাকে, আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি। গন্ধে আমরা এই জায়গাতে যেতে পারি না, অনেক কুত্তা মানুষ যায়, মানুষের কামড়িয়ে
দেয়, অনেক মানুষ অসুস্থ হয়ে যায়। এই ভরাটগুলো কে ফেলাচ্ছে? ভরাটগুলো ফেলাচ্ছে মেডিকেলের ওই আশেপাশে না, পৌরসভার এই এখানে ভরাট ফেলে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। এটা আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের আর কিছু বলার, এখানে একটা সুন্দর সুমন ভাই ভরাট দিচ্ছেন। এটা বাঘা পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাপাড়ার একটা অবহেলিত জনপদ। আপনারা এই জনপদের যে সর্বোচ্চ বড় খারাপ দিকটা ছিল এই ময়লার স্তূপ। একটা স্বৈরাচার সরকারের আমলে একটা পেশি শক্তি এই এলাকার ময়লাটা ফেলে জনগণকে কষ্ট দিয়ে থাকে। তো এই বিষয়টা নিয়ে আমি বিভিন্ন অফিস আদালতে গিয়েছি। আমার এলাকার ভাই বোনেরা, ছোট কোমলমতি বাচ্চারা, শিশুরা, কাপড়ার কিন্তু এটাই প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে তারা স্কুলে যাতায়াত করতে ভয় পায়। সন্ধ্যার পরে এখানে কুকুর শিয়ালের মেলা বসে। এটার জন্য আমার এলাকার পরিবেশটা নষ্ট হচ্ছে এই ময়লার কারণে। তো বিভিন্ন অফিস আদালতে গিয়ে যখন আমি প্রতিকার পাইনি, লাস্টে আমার নেতা মজলুম জননেতা আবু সাইদ চাপ্তার নির্দেশে আজকে আমি নিজ উদ্যোগে এই ময়লা পরিষ্কার করার কাজে নিয়োজিত হয়েছি। এবং আমার ওয়ার্ডের কোনো মানুষের কোনো যদি কষ্ট থাকে, আমি মিজানুর রহমান সুমন বেঁচে থাকতে সেই কষ্ট দূর করার চেষ্টা করব। যে স্বাস্থ্যহানির যে বিষয়টা ছিল, এটা থেকে আজকে আমার দক্ষিণ কাপাড়ার মানুষের প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষকে আজকে আমি মুক্ত করতে পারাই আমার কাছে আজকে ভালো লাগছে। আপনারা দোয়া করবেন আমি যেন এইরকম জনসেবামূলক কাজ যতদিন বেঁচে থাকবো ততদিন যেন করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। সবাই